ট্যাক্রোশনের একটা জিনিস ভার্বের সমস্যা হয় কিভাবে একটু দেখি। আমরা ভার্ব থেকে অক্সিলারি ভার্ব কিভাবে বের করব? যদি ভার্বের ওয়ান থাকে, যদি ভার্বের ওয়ান থাকে তখন এটার থেকে অক্সিলারি ভার্বটা কি বের করে নিয়ে আসতে পারি বলো তো? ডু নিয়ে আসবো। বুঝতে পারছি? এটা ট্যাক্রোশনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস, তাই তো? আর একটা জিনিস দেখো, ভার্বের ওয়ান যদি থাকে অথবা ভার্বের ওয়ানের সাথে এস অথবা ইএস থাকে, অর্থাৎ ভার্বের ওয়ানের সাথে এস বা ইএস থাকলে আমাদের ডাস ব্যবহার করতে হবে। নাকি বুঝি নাই? হ্যাঁ, তারপরে আসি, আমরা যদি ভার্বের টু পাই তখন আমরা অক্সিলারি ভার্ব কি বের করে নিয়ে আসবো বলো তো? ডিড। তখন কি হবে? ডিড। তখন কি, কথা বুঝাইতে পারছি? ভার্বের ওয়ান থাকলে কি হবে? ডু। আর যদি ভার্বের ওয়ানের সাথে এস বেস হয় তখন কি হবে? ডাস। আর ভার্বি টু থাকলে তখন আমরা কি বের বের করে নিয়ে আসবো? ডিড। কথা বুঝাইতে পারছি? ট্যাক্রোশনে একটা জিনিস চেক করতে হয়, সেটা কি জানো? সাবজেক্ট, আচ্ছা, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, একটা জিনিস মনে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা সাবজেক্ট, আমরা জানি সাবজেক্ট আর ভার্ব সমান সমান হইতে হবে। কিভাবে সমান সমান বলো তো? সাবজেক্ট যদি কি হয়? সিঙ্গুলার হয়, ভার্ব কি হইতে হবে? সিঙ্গুলার হইতে হবে, তাহলে আমাদের বাক্য মিলে। সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্ব কি হইতে হবে? প্লুরাল হইতে হবে। আমি কি বুঝাইতে পারছি? সাবজেক্ট সমান সমান ভার্ব। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বও সিঙ্গুলার হবে। সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বও প্লুরাল হইতে হবে। নাকি বুঝি নাই? হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, একটা জিনিস দেখো তো, মাঝে মাঝে ট্যাগ কোশ্চেনে এমন হয় যে এরকম হয়, কি, ধরো এখানে দে ব্যবহার হয়েছে। আচ্ছা, সাবজেক্ট এবং ভার্ব, এটা আমাদের ট্যাগ কোশ্চেনে কী করতে হয়? টেস্ট করতে হয় ঠিক আছে কি না। মাঝে মাঝে কি হয়, এরকম হয়, ধরো এখানে দে আসছে, তাই না? কিন্তু প্রশ্নের যে ভার্ব ছিল সেই ভার্ব অনুসারে ডাস, তাই না? কিন্তু দেখো, দে হলো প্লুরাল, ভার্বটা হলো কি? সিঙ্গুলার। মিলে? মিলে না। মিলে? মিলে না। আমরা কি জানি, ভার্বের সাথে এস অথবা ইয়ের যোগ করলে ভার্ব হয় কি? সিঙ্গুলার। আর যদি এস অথবা ইয়েস না লাগায় ভার্বের সাথে, তখন ভার্ব হয় কি? তখন ভার্ব হয় প্লুরাল। নাকি বুঝি নাই? হুম, তাহলে এখন দেখো তো, এখানে ডাসটা সিঙ্গুলার কেন হয়েছে? কারণ ডু তার সাথে ইএস আছে, মানে ভার্ব হলো ডু, তার সাথে ইএস আছে। কথা বুঝাতে পারছি? এই জন্য এই ভার্বটা কি? সিঙ্গুলার। আমাদের মানে সাবজেক্ট কি বলছে তার উপর নির্ভর করে ভার্ব আসবে। সাবজেক্ট যেহেতু প্লুরাল আছে, তাহলে আমাদের এখানে ভার্ব কি হইতে হবে? হ্যাঁ, প্লুরাল হইতে হবে। নাকি বুঝি নাই? হুম, তাহলে আমাদের এখানে ডাস বসানো যাবে না। আমরা জানি ভার্বের সাথে এস থাকলে অথবা ইএস থাকলে ওই ভার্বটা সিঙ্গুলার হয়। তাহলে ওই ভার্বটা, আমাদের তো এখানে সিঙ্গুলার ভার্ব দরকার নাই, আমাদের দরকার কি? প্লুরাল ভার্ব দরকার। তাহলে আমরা কি করব? আমরা তখন এই ইএসটা কেটে দিব, শুধু ডু আনবো। কি আনবো? শুধু ডু আনবো। তখন দেখি, শুধু ডু যদি হয় তখন ভার্বটা প্লুরাল হয়। তখন ভার্ব কি হয়? তখন ভার্ব কি হবে? তখন ভার্বটা প্লুরাল হবে। তখন আমাদের যায় দে হলো প্লুরাল, তখন ডু আর দে কি মিলে। এইভাবে আমাদের ট্যাক্সেশনটা করতে হয়। সাবজেক্ট আর ভার্বের মধ্যে একটা কি মিল করতে হবে, সিঙ্গুলার এবং প্লুরালের হিসাব কিতাব করতে হবে। মিললে হবে, না মিললে হবে না, এটা কাটা যাবে। কথা বুঝতে পারছি? এটা ট্যাগ কোর্সের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিকস, নাকি?